সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বাংলা সহায়তা কেন্দ্রের নিয়োগ কেমন হয়েছিল, কিভাবে নিয়োগ হয়েছিল, এই বিষয়ে তো তথ্য আগে থেকে জানার চেষ্টা করেছিলেন অনেকেই। তো এই বিষয়ে মামলাও দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। তো বাংলা সহায়তা কেন্দ্রের নিয়োগ কিভাবে হতো, কে নিয়োগ করতো, ঠিক আছে, আমরা জানি যদি WTL এর মাধ্যমে নিয়োগ করতে হয় সেটা উইল। তো ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, এই যে বিএসকে বাংলা সহায়তা কেন্দ্রে, ঠিক আছে, মোটামুটি 3000 কাছাকাছি ভ্যাকেন্সি ছিল শেষের দিকে, ঠিক আছে। নোটিফিকেশন এখনও পর্যন্ত কিন্তু বেরোয়নি, তবে একটা শর্ট নোটিশ প্রকাশিত হয়েছিল। কি হবে সেটাই হচ্ছে ব্যাপার। তো বাংলা সহায়তা কেন্দ্র টিএমসির আমলে, ঠিক আছে, টিএমসির আমলে বাংলা সহায়তা কেন্দ্র চালু করে কিসের জন্য, এই যে অনেক কিছু প্রকল্প তৈরি করেছিল রাজ্য সরকার, সেই প্রকল্পের যে অনলাইন অ্যাপ্লিকেশন, ঠিক আছে, অ্যাকচুয়ালি আদার্স যে অ্যাপ্লিকেশন রয়েছে রেশন কার্ড বা যে কোনো আদার্স অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রিতে বাংলা সহায়তা কেন্দ্রে কিন্তু করাবে, ঠিক আছে, কোনো কিছু টাকা পয়সা লাগবে না। বাংলা সহায়তা কেন্দ্রে কিন্তু সব কিছু কাজ হবে, তার জন্য কিন্তু বাংলা সহায়তা কেন্দ্র তৈরি করা হয়েছিল। তো ব্যাপারটা হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্র কেন তৈরি করা হয়েছিল এবং কী বাদ দিয়ে তৈরি করা হয়েছিল আমরা আশা করি জানি, যদিও অনেকে জানে অনেকে জানেন না। তো যারা জানেন না তাদের বলছি, বাংলা সহায়তা কেন্দ্র তৈরি করেছিল সিএসসি ভেঙে, ঠিক আছে, সিএসসি বাদ দিয়ে এই যে সেন্ট্রাল সরকারের যে সিএসসি রয়েছে, সিএসসিগুলোকে বন্ধ করে বাংলা সহায়তা কেন্দ্র কিন্তু তৈরি করেছিল রাজ্য সরকার টিএমসির আমলে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এখন সিএসসির গুরুত্ব অনেকটাই, আপনারা কিন্তু মাথায় রাখবেন, এখন সিএসসি সেন্টারের গুরুত্ব অনেকটাই থাকবে বর্তমানে, তারপর বাংলা সহায়তা কেন্দ্র তৈরি করে। আর এখন কিন্তু সরকার পরিবর্তন হয়েছে, সরকার পরিবর্তনের সাথে সাথে কিন্তু রুলসও পরিবর্তন হবে, অনেক কিছু পরিবর্তন হবে, ঠিক আছে। এখন তো এই যে একটা নিউজ, এটা কিন্তু বর্তমানে প্রচুর ভাইরাল হচ্ছে ফেসবুকে। তো এই নিউজটি কিন্তু গত 3 বছর আগেকার, ঠিক আছে। আমি কিন্তু অনেকক্ষণ ধরে সার্চ করি যে আজকের নিউজ নাকি এটা। তো এটা কিন্তু গত 3 বছর আগেকার নিউজ, ঠিক আছে, যেখানে বলা হচ্ছে 5,500 শূন্যপদে নিয়োগে দুর্নীতির অভিযোগ, ঠিক আছে। এবার বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগেও দুর্নীতির অভিযোগ, গত 3 বছর আগেকার নিউজ। তো গত 3 বছর আগেকার সরকার, এর আগের সরকার, ঠিক আছে। তো বর্তমান যেহেতু সেন্ট্রাল সরকার ক্ষমতায় এসেছেন, বিজেপি সরকার, তো অবশ্যই বিএসকে বন্ধ করে সিএসসি চালু থাকবে, ঠিক আছে, আমার মনে হয় যতদূর। তবে বাংলা সহায়তা কেন্দ্রে যে কর্মচারী রয়েছেন, অনেক ডাটা এন্ট্রি অপারেটর রয়েছেন, তারা এখন কোথায় যাবেন সেটাই এখন বর্তমান প্রথমত চিহ্ন। তবে তারা যদি সম্পূর্ণ ভালোভাবে চাকরি পেয়েছেন, একদম টোটালি ফ্রেশ, একদম স্বচ্ছভাবে চাকরি পেয়েছেন, তাহলে তো কোনো রকম চিন্তার বিষয় নেই। রাজ্য সরকার বর্তমান যে রয়েছে, তো রাজ্য সরকার কিন্তু কোনো মতেই চাকরি কারো খাবে না আমার যতদূর মনে হয়। তবে দুর্নীতিভাবে যদি চাকরি হয় তাহলে কিন্তু চাকরি বাতিল হওয়ার অনেকটাই সম্ভাবনা, ঠিক আছে। যে কী ফেসলা হয়েছে এই বিষয়ে কিন্তু কোনো রকম আপডেট পাওয়া যায়নি, তবে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। আপাতত যেটুকু খবর, যে আর হয়তো বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ হবে না, ঠিক আছে, হয়তো সিএসসিতে নিয়োগ হতে পারে ফিউচারে, তবে বাংলা সহায়তা কেন্দ্রে আর হয়তো নিয়োগ হবে না, টোটালি হয়তো বন্ধ হয়ে যেতে পারে আমার যতদূর মনে হয়। তবে আপডেট পেলে কোনো রকম অফিসিয়াল যদি আপডেট পাই চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে সমস্যা।